बड़ी खबर बता दें, जहां वोट मत दो कैंडिडेट प्रचार करने निकला और तृणमूल पार्षद से किसी इंडिपेंडेंट को वोट देने की अपील की। इंडिपेंडेंट कैंडिडेट निताई मंडल ने बुधवार सुबह मालदा विधानसभा क्षेत्र के पुराने मालदा नगर पालिका के वार्ड नंबर 8 के मिर्जापुर चौराहे से अपना प्रचार शुरू किया। प्रचार के रास्ते में तृणमूल पार्षद श्याम मंडल वार्ड ऑफिस में बैठे थे, तभी इंडिपेंडेंट कैंडिडेट निताई मंडल उन्हें बुलाने गए और उनसे किसी बाहरी को अपने कैंडिडेट के लिए वोट देने की अपील की। हालांकि तृणमूल पार्षद ने कहा कि वह बाहरी नहीं है और मालदा जिला परिषद मीटिंग के प्रेसिडेंट है, लेकिन इसमें कोई शक नहीं है कि यहां तृणमूल कांग्रेस जीतेगी। मालदा से रामचंद्र मंडल की खास रिपोर्ट। ওয়ার্ড অফিস। হ্যাঁ, তো এই ওয়ার্ড অফিসে কাজ হচ্ছে। এখানে এসেছিল নির্দল পার্টি এসে আপনার কাছে, আপনার তৃণমূল কাউন্সিলর, সেই হিসাবে আপনার কাছে যে ভোট চাইলেন, আপনার কাছে কি বিষয়টা, কি কোথায় ছিল, কি বললেন? দেখুন, আমরা গোটা বছর আমাদের এখানে গোটা বছর 365 দিনই আমাদের এই অফিসের কাজ হয়। এটা সাধারণ মানুষের জন্য অফিস, বিভিন্ন রকম কাজকর্ম হয়। সেই কাজ করার সময় উনি এসেছিলেন, উনি ভোটের কথা বলেছেন, ভালো কথা, কিন্তু পাশাপাশি উনি আমাদের প্রার্থীকে নিয়ে কিছু মন্তব্য করেছে যেটা সমীচীন নয়। উনি বলছেন আমাদের প্রার্থী বহিরাগত, এটা একেবারেই ভুয়ো কথা বলে আমি মনে করছি। কারণ একটা জেলা পরিষদের সভাধিপতি, উনি গোটা মালদা জেলার অভিভাবক, এবং আমরা দেখেছি উনি যেখানে যেখানে দায়িত্ব পেয়েছেন গোটা মালদা জেলায় বিভিন্ন প্রকল্পের কাজের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে ভালো কাজ করে চলেছেন এবং সমস্ত মানুষকে নিয়ে হাসি মুখে উনি কাজ করেন। সেই দিক দিয়ে আমরা মনে করছি আমাদের লিপিকা বর্মন ঘোষ এবারে 50 মালদা বিধানসভায় অন্যান্য সকল প্রার্থীর থেকে অনেক এগিয়ে, এবং গোপাল সাহাকে এবার অনেক মানুষ পছন্দ করছে না। আর মানুষ বারবার জাতপাত নিয়ে ভোট দেবে না, মানুষ এবার উন্নয়নের সঙ্গে আছে, কারা উন্নয়ন করছে এটা আবার মানুষ এবার বিচার করবে। মানে কি উনি এসে আপনার কাছে ভোট চাইলেন? উনি ভোট চেয়েছেন, উনি ভোট, আমি তো বলেছি ওনাকে যে না, আমি তো তৃণমূল কংগ্রেস করি এবং আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা ভোট করব। উনি প্রার্থী, উনি চাইতেই পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু পাশাপাশি উনি প্রার্থী সম্পর্কে বহিরাগত কথা বলছেন, এটা আমার কাছে ভালোভাবে মনে হয়নি। দেখুন, আমি একজন প্রার্থী এবং নির্দল প্রার্থী। তো সেই প্রার্থী হিসাবে আমি মিরচক অর্থাৎ 20 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ডে প্রচার করছি। সেই প্রচারের মাধ্যমে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডল মহাশয়, ওনার অফিসে গেলাম, ওনার কাছেও বললাম, ভোট প্রার্থনা করলাম। কারণ আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কথা মাথায় রেখে কাজ করছি। আমি সেই কথা মাথায় রেখে আমি এই 8 নম্বর কাউন্সিলরের বাড়িও গেলাম এবং তাকে এটাও বার্তা দিলাম যে আমাদের মালদা বিধানসভার মধ্যে কি যোগ্য প্রার্থী ছিল না কেউ, যে বহিরাগত একজনকে, যার বাড়ি মোহদীপুর এবং সে আবার সভাধিপতি হিসাবে পদে আছে, তো এতদিন সভাপতি হিসাবে তো সে কী করলো এলাকার জন্য, তো আরেকজন অন্য প্রার্থী দেওয়া উচিত ছিল, সেটাও আমি তাকে জানালাম। তো যাই হোক, আমি প্রার্থী হিসাবে সকলের কাছে যাব, সকলের সমর্থন চাইব, এটাই আমার কর্তব্য, এটাই আমার ধর্ম। ওনার কাছে ভোট চাইলেন, কি বললো? উনি ওনার কথা বলল, যে আমরা তো তৃণমূল পার্টি করি, আমরা তৃণমূলের হয়েই কাজ করব, আমাদের সভাধিপতি দাঁড়িয়েছে, সভাধিপতি এলাকার কাজ করছে, ওনার কথা বলল। এবার মানুষ বলবে সত্যি কথাটা, কে কাজ করছে, কে পাশে দাঁড়াচ্ছে। মানুষের কথাটাই, জনগণের রায় শ্রেষ্ঠ রায়, সেটাকেই আমাদেরকে সকলকে মাথা পেতে নিতে হবে। তার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। মানুষ তার রায় জানাবে 23শে এপ্রিল। মূল প্রতিদ্বন্দ্বী কে থাকবে আপনার? আমি মূল প্রতিদ্বন্দ্বী বলে আমি ভাবছি না, আমার প্রতিদ্বন্দ্বী সবাই। আমি শত্রুকে ছোট জ্ঞানে ভাবি না, সবাই আমার রাজনৈতিকভাবে এখন যারা প্রার্থী, যে কোনো প্রার্থী আমার কাছে শত্রু। আমি পার্টিকুলার কাউকে মূল প্রতিদ্বন্দ্বিতা ভাবছি না বা ভাবব না। আমি আমার কাজ করে যাব, সকলের সমর্থন চেয়ে যাব, মানুষ বিচার করবে।